হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে কাউন্সিলিং, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার সাথে চলে এসেছে তাদের কি যে মাস্টার ডিগ্রি যে অ্যাডমিশন হয়, অর্থাৎ MA MCom এবং তার সাথে LLM এর যে অ্যাডমিশন, তাদের তরফ থেকে চলে এসেছে কিন্তু নতুন কাউন্সিলিং লিস্ট। এবং সেই কাউন্সিলিং হতে চলেছে আপনার গুগল মিটের মাধ্যমে হবে, অনলাইনে ভিডিও কলের মাধ্যমে, সেটাও কীভাবে বলে দিচ্ছি। এবং MBA অ্যাডমিশনের জন্য কিন্তু অফলাইন হতে চলেছে GDPI। টোটালটা আপডেট শেয়ার করবে একটা ভিডিওতে। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো। আমি শেয়ার করছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে কাউন্সিলিং চলছে, অলরেডি আমি আগে বলে দিয়েছিলাম, তো আমি লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার যে MSCর জন্য তাদের যে লিঙ্ক, এই লিঙ্কগুলো আপনাকে কপি করতে হচ্ছে এবং লিঙ্ক কপির সাথে সাথে আপনার যেটা নাম্বার, যদি আপনার যে কাউন্সিলিংয়ে নাম থাকে তাহলে আপনার কিন্তু যে নাম, এই অ্যাপ্লিকেশন আর রেফারেন্স নাম্বারটাকে কপি করে রাখতে হবে। তো কীভাবে করবেন আমি সরাসরি চলে যাচ্ছি। তার জন্য আমি জাস্ট একটা ট্যাব ওপেন করে নিয়েছি, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তাদের এখন বর্তমানে 10টা থেকে 5টা অবধি কাউন্সিলিং চলছে। তো আপনার এখানে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনার মানে গুগলটা লগ ইন রয়েছে সেটা এখানে দেখাবে। বাট আপনার মেইন যেটা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যেটা আপনার দেওয়া রয়েছে বা ইউনিভার্সিটিতে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছেন। যদি সেটা এবং তার সাথে লগ ইনের ইমেল অ্যাড্রেস সেম হয় তাহলে অসুবিধা নেই। যদি অন্য কারোর মোবাইল থেকেও করছেন আপনি, তাহলেও আপনি অসুবিধা নেই। তাহলে আপনার নিজের মোবাইল ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে। তার পরবর্তী এখানে আপনার অ্যাপ্লিকেশন যে সিকোয়েন্স নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে এখানে দিতে হচ্ছে। দেওয়ার পরবর্তী আমি ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরবর্তী আপনার কাছে এরকম একটা অপশান চলে এসছে এবং এখানে আপনার যেটা চাইছে আপনার নাম, আপনি আপনার পুরো নামটা এখানে লিখবেন। লাইক ধরুন আমি এখানে আমার নিজের নামটা লিখছি, তো এইভাবে আমি শঙ্খ মুখার্জি, আপনার যেটা পুরো নাম সেটা আপনি এরকম দিলেন। দেওয়ার পর এইবারে হচ্ছে যে মেন অপশান, যেটা হচ্ছে আপনি সিলেক্টেড হন তারিখে অ্যাডমিশন নেবেন, এটা করতে হবে আপনাকে ইয়েস করে সাবমিট। অর্থাৎ এই ইয়েস করলাম, ইয়েস করে সাবমিট করলেই কিন্তু আপনার ফাইনালি কাউন্সেলিং হয়ে গেল। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। আর জানিয়ে দিই আমি ভিউর তরফ থেকে আজকে তাদের যে এই যে MSc অ্যাডমিশনের জন্য একটা DASPদের লিস্ট এসছে, মানে স্পোর্টস ক্যাটাগরি এবং তার সাথে ডিসেবল স্টুডেন্টস যারা রয়েছে এবং EWSদের জন্য একটা আলাদা করে সাপ্লিমেন্টারি লিস্ট এসছে। তারাও কিন্তু আজকের এখন অবধি এই কাউন্সিলিং অ্যাপ্লাই করতে পারছে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। আমি যেটা বলছিলাম সাপ্লিমেন্টারি, সেটা এই যে রুলসটা, এরাও কিন্তু আজকে অ্যাপ্লাই করতে পারছে, SP DA এবং EWS ক্যাটাগরিরা। আচ্ছা, এইভাবে তো MScগুলো করছেন। এবার আমরা একটু MAগুলো পরপর আপডেটগুলো শেয়ার করি। প্রথমত আজকে আমাদের MAতে আমরা যদি একটু MBAটা দেখে নিই, তো এখানে নোটিফিকেশন ফর MBA চলে এসছে। MBAর জন্য জানিয়ে দিই এখানে কোনো রকম কোনো এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, যেটা হবে GDPI হবে, গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ। MBA HR MBA ট্যুরিজমের জন্য এখানে আমি জানিয়ে দিই আপনাদের যে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আপনাদের এখানে এই নাম্বারে ফোন করতে বলছে, অথবা এখান থেকে আপনাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড দেবে GDPI-এর জন্য, সেটা সেই বিষয়ে কন্ট্যাক্ট করতে বলছে। আর এখানে ক্লিক করে আপনাকে GDPI-এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 23 তারিখের পর থেকে, যেটা আসবে। আচ্ছা, আমি জানিয়ে দিই আপনাদের পরীক্ষা হবে কবে। দেখুন, GDPI যেটা হবে এটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে হবে, অর্থাৎ গোলাপবাগে হবে সরি। তো গোলাপবাগে এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, অর্থাৎ ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে গোলাপবাগে, সেখানে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি MBA-এর জন্য ইন্টারভিউটা হবে। এখানে আপনাদের GDPI ডেট কবে দিয়েছে, 26 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে ডেট দিয়েছে। এবং ডেট অনুযায়ী দেখুন আপনি এখানে খুব সুন্দরভাবে স্লট ভাগ করে দিয়েছে। একদম অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে রোল নাম্বার পেয়ে যাচ্ছেন, এখানে GDPI ডেট 26 তারিখ 11টা নাগাদ ডেকেছে। আপনারা অতি অবশ্যই 8 ঘন্টা আগে মিনিমাম যাবেন। তার পরবর্তী এখানে দেখুন এই যে আনরিজার্ভড আর এই যে টোটাল ক্যাটাগরি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের নম্বর রয়েছে। আমি জানিয়ে দিই এখানে ম্যাট বা এক্সম্যাট বা GMAT বা তার সাথে ক্যাট যারা পরীক্ষা দিয়েছে তারা ছাড়াও বাকিরাও আবেদন করতে পারে। এখন বিষয় হচ্ছে কীভাবে প্র্যাকটিস করবো, কীভাবে প্রিপারেশন নিয়ে যাব। GDPI মানে কি, ধরুন একটা কোনো টপিক দেওয়া, সেই টপিকটার ওপর আলোচনা করতে বলা হয় এবং সেটা সাধারণত ইংলিশেই হয়ে থাকে। তার ফলে আপনার চেষ্টা করবে ইংলিশে করার। যাদের ইংলিশে প্রবলেম আছে তারা বাংলাতে সেই সময় করবে, কারণ MBA-এর মধ্যে ইংলিশে একটা কম্পিটিটিভ একটা মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ানো হয় এবং সেখানে প্রিপারেশনও করানো হয়, কমিউনিকেশন স্কিল যেটাকে বলা হয়। তাই জন্য আপনারা ইংলিশে চেষ্টা করবেন, যদি ইংলিশ অসুবিধা হয় বাংলায় বলবেন বা হিন্দিতে বলবেন, আপনার সাবজেক্ট, আপনার যেটা যে ল্যাঙ্গুয়েজে আপনার সুবিধা। আচ্ছা, এবার যেটা হচ্ছে GDPI টপিক দিচ্ছে আপনাকে। ধরুন আমি যেটা আগে IPL টপিক বলেছিলাম, এখন ধরুন একটা খুব ইম্পর্টেন্ট টপিক বর্তমানে চলছে, মেবি নাও দিতে পারে, বাট তবু একটু প্রিপারেশন করে যাবেন। ওমেন্স রিজার্ভেশন বিল সেটা সম্বন্ধে একটু আপনি কতগুলো আর্টিকেল একটু দেখে নেবেন, যেটা এখন মানে গুগলে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ খবরের কাগজে কীরম বেরিয়েছে সেটা, সেই সম্বন্ধে ধরুন যদি বলতে বলে, বা ধরুন কোনো বলতে বলে যে ধরুন জিডিপি নিয়ে একটা খুব ভালো কোয়েশ্চেন আসে কিন্তু, মানে আমাদের যে গ্রোথ ডেভেলপমেন্ট বিজনেস যেটাকে বলা হয় GDP, যে GDPটা ইন্ডিয়ার কত যাচ্ছে, এই নিয়ে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন
অনেক জিডিপিআইতে আসে। তাই জিডিপিটা কেন আসে, ইন্ডিয়া মানে দেশেরও সাথে মানে কান্ট্রির সাথে জিডিপিটা কীভাবে কানেক্টেড থাকে, তো এটা একটু দেখে নেবেন ভালো করে। তো এরকম 3-4টে বিষয় মোটামুটি করে একটু দেখে নেবেন যাতে আপনারা একটা বলতে পারেন। আর পার্সোনাল ইন্টারভিউতে আপনাকে কোয়েশ্চেন করবে ডাইরেক্ট, আপনি কেন এমবিএ পড়তে চাইছেন, আপনি এর আগে কী পড়াশোনা করেছেন, বা এমবিএ পড়ার পরবর্তীতে আপনি কী প্ল্যান করছেন, বা এমবিএতে যারা ধরুন আজকে এইচআর নিয়ে বা ট্যুরিজম নিয়ে পড়ছে, কেন ট্যুরিজম নিয়ে পড়তে চাইছেন। আপনারা বলবেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বর্তমানে ওয়ান অফ দ্য গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা এইচআর হিউম্যান রিসোর্স যেটা রয়েছে, আজকে প্রত্যেকটা কোম্পানি এইচআর ছাড়া চলে না। এবং সেই কোম্পানি শুধুমাত্র স্যালারি স্লিপ, যেটা আগে হতো যে এইচআররা স্যালারি স্লিপ তৈরি করে, এইচআররা রিক্রুটমেন্ট করে, শুধু সেটা না, এইচআর এখন নতুন নতুন পলিসি তৈরি করছে, লেবার ম্যানেজমেন্ট, লেবার ওয়েলফেয়ার, এই সমস্ত কিছু কিন্তু এইচআররা দেখে। বা এমবিএ নিয়ে যখন আপনারা পড়বেন, পরবর্তী কি স্পেশালাইজেশন রাখতে চাইছেন, আফটার 5 ইয়ার্স এমবিএ কমপ্লিটের পর নিজেকে কোথায় দেখতে চাইছেন, এইরকম কিন্তু কোয়েশ্চেন আসে। বোঝা গেল তো? বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কী কী কোয়েশ্চেন করলো জিডিপিআইতে কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই জানাবেন আফটার পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তীতে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি এর জন্য এখানে আজকে যে প্রভিশনাল, আমরা প্রথমত একটু লিস্টগুলো পরপর দেখে নিচ্ছি। অনলাইন কাউন্সিলিংয়ের জন্য যে লিস্ট এসে, আচ্ছা অনলাইন কাউন্সিলিং দেখার আগে আমরা একটু বোর্ড লিস্টটা, মেরিট লিস্টটা দেখে নিই, যেটা আমি অলরেডি শেয়ার করেছিলাম গতকাল। এখানে আমি কি জানিয়েছিলাম আপনাদের, যে এটা হচ্ছে টোটাল লিস্ট, এবং এখানে আজকে অনেক স্টুডেন্টসের নামও পরবর্তীতে আসেনি, আশা করবো তারা কালকে দুপুর 2টোর মধ্যে ফর্মটা ফিল আপ করে দিয়েছিলেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন। বোঝা গেল? এই যে র্যাঙ্ক, এই ধরুন আজকে আপনার কাউন্সিলিংয়ের জন্য সবাইকে ডাকে না, কাউন্সিলিংয়ের জন্য ধরুন 1 থেকে 10 অবধি র্যাঙ্ক ডাকলো। তার মানে আজকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে এই অমৃতা মণ্ডল এবং সৃজিতা দাস, এই 10 জনকে কিন্তু সেই দিনকে প্রেজেন্ট থাকতে হবে, অর্থাৎ সেই দিনকে অনলাইনে অ্যাভেলেবেল থাকতে হচ্ছে সেই সময়। আপনারা প্রথম আপনাদের যেটা দেখতে হবে কত নম্বরে আপনাদের র্যাঙ্ক রয়েছে এবং কত নম্বর অবধি ডাকা হলো। এটা ইজি প্রসেস, এটা আশা করি বুঝে গেলেন। এবার আমরা একটু দেখে নিচ্ছি কীরম ডাকলো বর্ধমান বিশ্ববিদ্যালয় আর কীভাবে হয়ে থাকে পুরো প্রসেসটা। আমরা এই অনলাইন কাউন্সিলিংয়ের প্রসেসটা একটু ওপেন করছি। জানিয়ে দিই, এই কাউন্সিলিং যেমন আজকে এমএসসির কাউন্সিলিংটা আপনার অনলাইনই হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। এটা কিন্তু আজকের লাস্ট ইয়ার হয়েছিল এরকমভাবেই ভিডিও কলের মাধ্যমে। এখানে পার্টিসিপেট না করলে আপনার অ্যাডমিশনে ক্যান্সেল এবং আপনার আবেদনও ক্যান্সেল। তার ফলে পার্টিসিপেশন অতি অবশ্যই করতে হবে। কতগুলো বিষয় যেগুলো লেখাও থাকে না সেগুলো বলে দিচ্ছি এক্সপিরিয়েন্সে। আপনার 10টা থেকে ধরুন যদি বলে যে আপনার 10টা থেকে ডট হবে শুরু, আপনি তো 9:30টার মধ্যে মোটামুটিভাবে চেষ্টা করবেন একদম লগ ইন রেখে, এবং গুগল মিটে আপনার যে লিঙ্কটা দেবে এই লিঙ্কটা ক্লিক করতে হবে। এই লিঙ্কটা ক্লিক করে আপনি ওই একটা রুম থাকে এরকম, এবং সেই রুমে অ্যাড হয় আস্তে আস্তে, এবং যে অ্যাডমিন থাকে সে এক এক করে অ্যাড করে। যেভাবে দেখবেন আমি আমার ওই লাইভগুলো করে থাকি, 2 দিন আগে ইন্টারাকশন করলাম আপনাদের সাথে, আপনাদের অ্যাড করছিলাম, ঠিক সেভাবে আপনাদের কিন্তু অনেক সময় 10টা থেকে বললেও 5টা বেজে যেতে পারে বিকেল, বা দুপুর হয়ে যেতে পারে, তখনও ডাকিনি, এরকম সমস্যা হলেও হতে পারে, অনেক সময় ইন্টারনেটের সমস্যা হলেও হতে পারে। তাই জন্য হাতে সময় নিয়ে সারা দিনটা থাকবেন, এবং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনাকে থাকতে হবে। তার ফলে কালকের দিনটা কিন্তু খুব ভাইটাল ডেট, মানে যেদিন আপনাদের হচ্ছে, আপনাদের মোটামুটিভাবে শুরু হচ্ছে 25 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং 25 তারিখটা কিন্তু ভাইটাল ডেট যারা বিশেষ করে আজকের এর জন্য এই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করছে। আর বাংলা, এগুলো বাংলা, তারপরে আপনার ইংলিশ, আরও কিছু সাবজেক্ট আছে, সেগুলো তো পরবর্তী আসবে, সেটা তো আমি আগেই বলে দিয়েছিলাম আপনাদের। বাকি সাবজেক্টগুলো তো চলে এসছে। কী কী সাবজেক্ট এসছে ধরুন, এখানে আজকে হিন্দি, ফিলোসফি, সাঁওতালি, সোশিওলজি, উর্দু, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, এমএড, ফ্রেশার্স এবং ডেপুটেড, এমপি চলে এসছে, এলএলএম চলে এসছে, মাসকম চলে এসছে, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স এবং ওমেন স্টাডিজ চলে এসছে। এদের কিন্তু 25 তারিখ আসছে। এর পরবর্তী বাকি যে সাবজেক্টগুলো আছে, বাংলা আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, বা সংস্কৃত আছে, এই সাবজেক্টগুলো যেটা হবে 24 তারিখে মনে একটা লিস্ট দেবে। তারপরে তাদের এরকমভাবে সেম কাউন্সিলিং হবে। আপনাদের যেটা করতে হবে, এই ধরুন আজকে আরবিকের জন্য 80% ক্যাটাগরিতে 1 to 10দের ডেকেছি, ইউআর ক্যাটাগরি, যেন আমি বললাম। আপনারা 25 তারিখে 10:30টার মধ্যে মোটামুটিভাবে এটাকে অন করে রাখবেন। যখনই আপনাদের ওই পরপর মানে অ্যাড আপ করে করে আপনাদের 10 জনকে ডেকে নেবে। এবার যেটা হয় অ্যাকচুয়ালি, যত বেলা বাড়ে তত এইটা সার্ভার স্লো হয় বা সময় স্লো হয়, একটা টিফিন পিরিয়ডের ব্যাপার থাকে, টাইম থাকে একটা। তো তার জন্য কিন্তু আগের বারও যেটা হয়েছিল 10টা থেকে 5টা 6টা অবধি স্টুডেন্টসরা বসেছিল। তা আপনারা সেরকমভাবেই মেন্টালিটি প্রিপারেশন নিয়ে বসবেন। এবার হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবেন। প্রথমত আপনার সমস্ত দেখে না, তবু বলছি, অল অরিজিনাল ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখবেন। অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখতে চাইলে দেখাবেন, এবং আপনাদের যাবতীয় যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত কিছু, কারণ সেগুলোর ওপরই মেন কাউন্সিলিং হয়। সাধারণত আসে মানে ডাকার পর নিজের নাম বলতে বলে, কত নম্বরে রয়েছে ওরা দেখে নেয়, দেখে নেওয়ার পর বলে ঠিক আছে, বা অনেক সময় ডকুমেন্টস কিন্তু দেখতে চায়, তবে হাতের কাছে সব কিছু রেখে দিচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনাদের অনলাইন কাউন্সিলিং, যেটা ভিডিও কলের মাধ্যমে হবে। তাই জন্য একটু সময় নিয়ে থাকবেন, এই যাদের বিশেষ করে একটু পরের দিকে হবে
হবে 3টে বা 4টের পর থেকে যাদের হয় সেই সময় স্লো ডাউন হতে থাকে। এখানে কতগুলো ব্যাপার আছে যে গুগল মিটের মাধ্যমে অতি অবশ্যই থাকতে হবে, আপনাদের ডকুমেন্টসগুলো রাখতে হবে। আর যারা SC ST OBC পড়ছে বা EWS পড়ছে তাদের কিন্তু সার্টিফিকেটটা হাতের কাছে রেখে দেবেন ওই ডকুমেন্টসের সাথে, যেটা আমি বললাম। এরপরে এই তো কাউন্সিলিং হয়ে গেল, এরপরে অ্যাডমিশন কবে হয়? যেমন এই যে MSCর আজকে কাউন্সিলিং হয়ে যাচ্ছে, তারপরে অ্যাডমিশনের একটা নোটিশ আসবে। এবার যেটা হচ্ছে যারা আজকে MA করে বা MS মানে MCOM যারা আজকে এই কাউন্সিলিংটা করছে গুগল মিটের মাধ্যমে, তাদের ইমেলে যাবে হচ্ছে একটা অ্যাডমিশনের লিঙ্ক যাবে, ইমেলে যাবে, এটা মানে ইমেলে যাবে এবং বলে দিয়েছে সেটা 28 তারিখ থেকে শুরু হবে। এবং বলে দিয়েছে যে দেখুন দ্য প্রভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট মেরিট বেস অ্যাক্সেস পেমেন্ট লগ ইন ইন্টু ড্যাশবোর্ড অ্যাডমিশন পোর্টাল ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান বাই পুটিং দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ID অ্যান্ড পাসওয়ার্ড ফলোয়িং দ্য লিঙ্ক অ্যাক্সেস টু দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড। আচ্ছা 28 থেকে 30 তারিখের মধ্যে তাদের পেমেন্ট করতে হবে, তারপর আসবে সেকেন্ড লিস্ট, এরকম সেমভাবে কাউন্সিলিং। অর্থাৎ আপনারা, এবং বলে দিই যারা যারা কাউন্সিলিং করবে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য কনফার্ম হবে না, এখানের থেকে মেরিট ওয়াইজ কনফার্ম হবে। ধরুন আজকের এখানে 50টা সিট 200 জনকে কাউন্সিলিং করালো, তাহলে 50 জনকে নিচ্ছে, বাকি 150 জনের তো কাউন্সিলিং কমপ্লিট, পরের লিস্টে সুযোগ পেলে তখন তাদের সুযোগ দেয়। অর্থাৎ একবার কাউন্সিলিং করলে আর লাগে না করতে, যেটা MSCর সময় বলেছিলাম। আচ্ছা যেটা হবে এই আপনারা এখন কাউন্সিলিং করে নিলেন 25 তারিখ, 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের ইমেলে আপনাদের একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা ক্লিক করে আপনাদের কিন্তু পেমেন্টটা তখন করে নিতে হচ্ছে, বোঝা গেল। তারপরে আপনারা ইউনিভার্সিটি থেকে কলেজ বা কলেজ থেকে ইউনিভার্সিটি ট্রান্সফার নিতে পারেন, যেভাবে হয়ে থাকে ক্যান্সেলেশন করতে পারেন, সমস্ত রুলস রেগুলেশন ওগুলো থাকে। আচ্ছা এখান থেকে গিয়ে যেখানে আপনারা দেখে নেবেন, আর এখানে সিট ক্যাপাসিটি রয়েছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ডিটেল ভিডিও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দরকার লাগবে, যারা লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আজকে লিস্ট আসার কথা, আসলেই শেয়ার করছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।